ওয়েলকাম টু হ্যাপি টু লার্ন সবাইকে স্বাগত। আজকে আমরা ট্রাস্ট অ্যানালিসিসে বিভিন্ন মেথড আমরা জেনে নেব এই ভিডিওটিতে। তো আমাদের আজকে টপিক হচ্ছে অ্যানালিসিস অফ স্ট্যাটিক্যালি ডিটারমিনেট ট্রাস্ট। ঠিক আছে, তো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট এখানে কেন ভালো হচ্ছে, তার কারণ ডিটারমিনেট ট্রাস্টের আমরা এখানে মেম্বার ফোর্সগুলো বের করতে পারবো। আনডিটারমিনেট ট্রাস্টের কিন্তু মেম্বার ফোর্স এইভাবে বের করা যাবে না। সেই জন্য আমাদের টপিক হচ্ছে কি আজকে অ্যানালিসিস অফ স্ট্যাটিক্যালি ডিটারমিনেট ট্রাস্ট। তো আমরা ট্রাস্ট অ্যানালিসিস আমরা বিভিন্ন মেথডে করতে পারি, বা তার যে ফোর্সগুলো মেম্বার ফোর্সগুলো বিভিন্ন মেথডে আমরা করতে পারি। তো মেথডস অফ ট্রাস্ট অ্যানালিসিস আমরা কী কী পাচ্ছি? বেসিক্যালি আমরা দুটো মেথড পাই, একটা হচ্ছে কি অ্যানালিটিক্যাল মেথড আর একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। ঠিক আছে, অ্যানালিটিক্যাল মেথডটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেথড অফ জয়েন্ট, একটা হচ্ছে মেথড অফ সেকশন। তো আমরা এই দুটো যে মেথড রয়েছে অ্যানালিটিক্যাল মেথড অফ জয়েন্ট আর মেথড অফ সেকশন, তার মধ্যে ফার্স্ট যে মেথডটা মেথড অফ জয়েন্ট, এইটা আমরা আজকে শিখব। ঠিক আছে, তো আমরা কী করলাম, ট্রাস্ট অ্যানালিসিস দুটো মেথডে করা যায়, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড, একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। তো অ্যানালিটিক্যাল মেথডের যে মেথড অফ জয়েন্ট সেটা আমরা আজকে শিখব। তাহলে চলো দেখে নেওয়া যাক মেথড অফ জয়েন্ট আমরা কীভাবে করব। মেথড অফ জয়েন্ট করার জন্য কিছু নিয়ম মাথায় রাখতে হবে বা কিছু রুলস মাথায় রাখতে হবে। সেগুলো কী কী? সবার ফার্স্ট, satisfy the equilibrium equation for forces exerted on the pin at joint of the trusses। মানে এটা কি, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সবগুলো ফোর্স রয়েছে সেটাকে আমাকে কনসিডার করে নিতে হবে। মানে ট্রাসের প্রত্যেকটা জয়েন্টে যে ফোর্সগুলো অ্যাপ্লাই করছি সেগুলো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রয়েছে, সেটা আমাকে ধরে নিতে হবে। নেক্সট কি, অ্যাপ্লিকেশন অফ ইকুয়েশন ইয়েলস টু অ্যালজেব্রিক ইকুয়েশন দ্যাট ক্যান বি সলভ ফর দি টু আননোন। আমাকে অ্যালজেব্রিক ইকুয়েশন বের করতে হবে এই ফোর্সগুলোকে বের করার জন্য, যেটা কি, যে দুটো যদি আননোন হয় সেক্ষেত্রে আমাকে অ্যাটলিস্ট দুটো ইকুয়েশন তৈরি করতে হবে। মানে দুটো যদি আননোন ফোর্স থাকে কোনো একটা পয়েন্টে, সেটার জন্য আমাকে দুটো অ্যালজেব্রিক ইকুয়েশন তৈরি করতে হবে। নেক্সট, অলওয়েজ অ্যাজিউম দি আননোন মেম্বার ফোর্স অ্যাক্টিং অন দি জয়েন্ট ফ্রি বডি ডায়াগ্রাম টু বি টেনশন। যে কোনো আননোন ফোর্সকে আমরা কী ধরবো, টেনশন ফোর্স ধরে নেব। ঠিক আছে, নেক্সট কি, নিউমেরিক্যাল সলিউশন অফ দি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন উইল ইয়েল পজিটিভ স্কেলার ফর মেম্বার ইন টেনশন অ্যান্ড নেগেটিভ ফর দোজ ইন কম্প্রেশন। তার মানে এটা কি, যদি আমরা পজিটিভ স্কেলার পাই সেটাকে আমরা ধরবো কি টেনশন, আর যদি নেগেটিভ পাই সেটাকে আমরা ধরবো কম্প্রেশন। ঠিক আছে, তাহলে যদি আমরা ইকুয়েশানগুলো থেকে যদি আমরা কোনো পজিটিভ রেজাল্ট পাই সেটাকে আমরা ধরবো কি টেনশন, আর নেগেটিভ হচ্ছে কি কম্প্রেশন। The correct sense of direction of an unknown member force can in many causes be determined by inspection। মেম্বার ফোর্সের যে ডাইরেকশানগুলো, সেটা কোন ডাইরেকশানে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা আমরা ইন্সপেকশনের মাধ্যমে বা সেই ট্রাস্টটাকে আমরা জয়েন্টগুলোকে দেখে সেটা ডিটারমিন করব যে ফোর্সটা ডাইরেকশান কী হতে পারে। A positive answer indicates that the sense is correct, and whereas the negative answer indicates that the shown ফ্রিওয়ে ডায়াগ্রাম মাস্ট বি রিভার্সড। যদি আমরা ইকুয়েশন যেটা সলভ করছি সেখানে যদি পজিটিভ আমরা রেজাল্ট পাই তাহলে কী ধরে নেবো, যে আমরা ঠিকঠাক ডাইরেকশানে ধরেছি ফোর্সটাকে। আর যদি আমরা রেজাল্ট নেগেটিভ পাই তাহলে আমরা কী ধরতে হবে, যে আমাদের ফোর্স যেটা আমরা অ্যাপ্লাই করেছি বা যেটা ধরে নিয়েছি ফোর্সের ডাইরেকশানটা সেটা অপোজিট হবে। ঠিক আছে, তো এই অ্যাসাম্পশানগুলো আমাকে মেনে চলতে হবে ডিউরিং মেথড অফ জয়েন্ট। ঠিক আছে, তো নেক্সট আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটাকে বুঝে নেব। তো এক্সাম্পলটা আমরা এখানে দেখে নিই। ডিটারমাইন দি ফোর্স ইন ইচ মেম্বার অফ রুফ ট্রাস অ্যাজ শোন, স্টেট whether the member are in tension or compression, the reaction at the supports are given। তো সাপোর্ট রিয়েকশন আমার এখানে দেওয়া রয়েছে, আমার কী বের করতে হবে, প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্স। ঠিক আছে, তো আমরা ডায়াগ্রামটা দেখে নিই। এই আমাদের ডায়াগ্রাম, এই ট্রাস্টার আমরা প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্সগুলো বের করতে হবে। আমার কী কী মেম্বার আছে, আমার এখানে মেম্বার আছে এ বি, বি সি, সি ডি, ই ডি, ই এফ, এফ সি, এফ বি আর জি বি, এই মেম্বারগুলো রয়েছে। তো এই মেম্বারগুলো আমাকে মেম্বার ফোর্স বের করতে হবে। ঠিক আছে, তো সলিউশন আমরা চলে যাচ্ছি। সলিউশনে ফার্স্ট আমরা কী দেখতে পাচ্ছি, অনলি দি ফোর্স ইন হাফ দি মেম্বার
have to be determined as the truss is symmetry with respect to both loading and geometry. যেহেতু আমরা যে ট্রাসটা নিচ্ছি সেটা সিমেট্রিক ট্রাস, সেই জন্য একটা হাফ যে কোনো একটা পোর্শন যদি আমরা সলভ করি অপর পোর্শনটা সেম হবে, যেহেতু একটা সিমেট্রিক্যাল ট্রাস রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে ফার্স্ট মেথড বা ফার্স্ট জয়েন্ট এটাকে নিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি, জয়েন্ট এটাকে নিয়ে আমরা কাজ স্টার্ট করেছি। তো জয়েন্ট এটা আমরা কী দেখতে পাচ্ছি, এখানে জয়েন্ট একে আমরা দুটো ফোর্স দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি 4 কিলোনিউটন রয়েছে, যেটা আপার ডাইরেকশানে কাজ করছে একটা, আর আরেকটা হচ্ছে আমার FAG, এই একটা ফোর্স অ্যাক্ট করছে। এটা কী করছে না, ইনক্লাইন হয় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করেছে এই পয়েন্টের উপরে। ঠিক আছে, তো এই দুটো ফোর্সকে আমাকে কনসিডার করতে হবে। তো ফার্স্ট আমরা কী করছি, ভার্টিক্যালটাকে ইকুইলিব্রিয়াম করছি। ভার্টিক্যাল ইকুইলিব্রিয়াম করলে কী করতে হবে, পজিটিভ কেন ধরছি, আপার ডাইরেকশন এখানে রয়েছে টেনশন, এই টেনশন ফোর্স। তো আমরা FY ডাইরেকশন আমরা ধরছি পজিটিভ। ঠিক আছে, FY ডাইরেকশন পজিটিভ ধরলে কী হবে, এখানে আমরা ইকুইলিব্রিয়াম করছি ভার্টিক্যাল ডাইরেকশন। তো FY আমরা ওয়াই ডাইরেকশনের টোটাল ফোর্সকে আমরা 0 ধরছি। তো এখানে আমরা ফোর্স কী রয়েছে, একটাই রয়েছে ফার্স্ট, সেটা হচ্ছে 4 কিলোমিটার। সেখানে এখানে কী করছি আমরা 4 কিলোমিটার মাইনাস কী ফোর্স আসছে, এটা হচ্ছে আপার ডাইরেকশন পজিটিভ। এবারে ডাউনওয়ার্ড ডাইরেকশন আমরা নেগেটিভ ধরবো। ঠিক আছে, ডাউনওয়ার্ড ডাইরেকশন যদি নেগেটিভ ধরি, তাহলে ডাইরেকশন ফোর্স আপাতত আমরা দেখতে পাচ্ছি না এখানে, শুধু আমরা ওয়াই অ্যাক্সিসটাই দেখতে পাচ্ছি। এখানে কী ধরতে হবে, এই যে FAG ফোর্সটা রয়েছে, ঠিক আছে, FAG ফোর্সটা একটা কম্পোনেন্ট ধরতে হবে। কী কম্পোনেন্ট না, সাইন কম্পোনেন্ট। কেন সাইন কম্পোনেন্ট, আমরা FAG ফোর্সটাকে যদি আলাদা করে আমরা ড্র করে নিই, এইটা সাপোজ আমরা ধরে নিচ্ছি FAG ফোর্স। FAG ফোর্স, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত বলেছে, অ্যাঙ্গেলটা বলেছে 30 ডিগ্রি। অ্যাঙ্গেলটা বলেছে 30 ডিগ্রি। ঠিক আছে, এইবারে এরম যদি কন্ডিশন থাকে, ভেক্টর রুলস দিয়ে আমরা জানি কি, যে যেই মেম্বারের সাথে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই মেম্বারটার সাথে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা কি ধরতে হবে, এটা ধরতে হবে কি FAG এটা ধরতে হবে কি FAG cos থিটা, আর অপোজিট যে ফোর্সটা আসবে সেটা কি ধরতে হবে FAG সাইন থিটা। ঠিক আছে, তো এখানে যে মেম্বারের সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে সেই ডাইরেকশানে যে ফোর্সটা যাবে সেটা কি ধরবো আমরা, সেটাকে ধরবো আমরা FAG cos থিটা। আর অপোজিট ডাইরেকশানে, এই ডাইরেকশানে কী হয়ে যাবে, সাইন থিটা। তাহলে এই ডাইরেকশানে হয়ে যাবে কি সাইন থিটা। তাহলে নিচে কী হয়ে গেল FAG cos থিটা, আর উপরে হয়ে গেল FAG সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমরা এটা মনে রাখার জন্য এটা ভাবতে পারি কি, যার সাথে অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে cos থিটা, আর অপোজিট সাইডেরটা হচ্ছে কি সাইন থিটা। তাহলে কাছেরটা cos আর দূরেরটা সাইন, এইভাবে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, তো এখানে FAG ফোর্সটা দুটো ডাইরেকশানে ভেঙে যাচ্ছে, একটা হচ্ছে কি FAG cos থিটা যেটা এক্স ডাইরেকশানে যাচ্ছে, একটা যাচ্ছে কি FAG সাইন থিটা যেটা আপার ডাইরেকশানে যাচ্ছে বা ভার্টিক্যাল ডাইরেকশানে যাচ্ছে। তো FAG সাইন থিটা তাহলে কী হলো, এখানে মাইনাস, যেহেতু এখানে ডাউনওয়ার্ড ডিরেকশানে আমরা ধরছি, তাহলে 4 মাইনাস FAG সাইন থিটা ইকুয়ালস টু 0, যেহেতু ভার্টিক্যাল কম্পোনেন্টগুলোকে আমরা 0 করছি। এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, FAG সমান 8 কিলোনিউটন। তার কারণটা কি, এখানে সাইন থিটার ভ্যালু কত হয়ে যাবে, সাইন থিটার ভ্যালু আমরা জানি হাফ, তো এখান থেকে হাফ যদি এর সাথে মাল্টিপ্লাই হয় হয়ে যাবে কত, 8 কিলোনিউটন। তো যেহেতু এখানে নেগেটিভ সাইন আছে এই ফোর্সটার আগে, সেই জন্য আমরা কী ধরছি, আমরা কম্প্রেশন। তাহলে FAG যে ফোর্সটা আমরা পেলাম, FAG ফোর্সটা কত পেয়ে গেলাম আমরা এখান থেকে, 8 কিলোনিউটন। নেক্সট আমরা এক্স ডাইরেকশন ফোর্সগুলো দেখবো। এক্স ডাইরেকশানে কী ফোর্স রয়েছে, সামেশন অফ FX
সামনে সামনে এফ এক্স ইকুয়াল টু 0, তাহলে এফ এ বি মাইনাস 8 cos 30 ডিগ্রি, ঠিক আছে। কেন 8 cos 30 ডিগ্রি? এফ এ বি এই ডাইরেকশনে যে ফোর্সটা রয়েছে, আরেকটা কী বললাম, এই যেটা রয়েছে এফ এ জি, এটা একটা কস কম্পোনেন্ট আসবে এক্স ডাইরেকশানে, ঠিক আছে। যেহেতু এটা এই ডাইরেকশানে হচ্ছে, আমরা অপোজিটটাকে ইকুয়াল করার জন্য কী করছি, এটাকে অপোজিট ডাইরেকশানে ধরছি ফোর্সটাকে ইকুয়াল করার জন্য এই পয়েন্টে। তাহলে এটা কী হবে, এফ এ জি কস থিটাটা এই ডাইরেকশানে কাজ করছে, সেজন্য আমরা মাইনাস ধরছি। তাহলে কী হবে 8 cos 30 ডিগ্রি, 8 কেন এলো, আমরা এখানে লিখতেই পারতাম এফ এ জি কস 30 ডিগ্রি, আগেরটার মতো এফ এ জি সাইন 30 ডিগ্রির মধ্যে এখানে লিখতে পারতাম এফ এ জি কস 30 ডিগ্রি। কিন্তু যেহেতু আমরা এফ এ জি পেয়ে গিয়েছি 8 কিলোমিটার, সেই জন্য আমরা কী লিখছি 8 cos 30 ডিগ্রি, কারণ আমার কী দরকার, এখানে এফ এ বিটাকে বের করতে হবে। তো এখানে এফ এ বি চলে আসছে কত, 6.93 কিলো নিউটন। এটা আমরা ধরে নিচ্ছি কি টেনশন, ঠিক আছে। এখানে আমরা ধরে নিচ্ছি এটা কি টেনশন। তাহলে এই কন্ডিশন আমরা কী পেয়ে গেলাম, এফ এ জি পেয়ে গেলাম 8 কিলোনিউটন, যেটা কম্প্রেশনে, আর এফ এ বি হচ্ছে আমার টেনশন, ঠিক আছে। নেক্সট মেম্বার নিচ্ছি আমরা জয়েন্ট জি, ঠিক আছে। জয়েন্ট জিতে আমরা তিনটে দিক থেকে ফোর্স দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি এফ জিবি, একটা হচ্ছে 8 কিলোনিউটন, একটা 3 কিলোনিউটন, একটা হচ্ছে এফ জিএফ। এতগুলো ফোর্স আমরা পাচ্ছি। আমরা ফার্স্টে কী ধরে নিচ্ছি, সামেশন অফ এফ ওয়াই, ওয়াই ডাইরেকশানের ফোর্সগুলো ধরে নিচ্ছি, ঠিক আছে। সেটাকে ফার্স্টে ইকুইলিব্রিয়াম করার জন্য 0 ধরলাম। তাহলে ওয়াই ডাইরেকশানে কী ফোর্স পাচ্ছি আমরা, ফার্স্ট যেটা পাচ্ছি এফ জিবি, এইটা ওয়াই ডাইরেকশানে রয়েছে, কারণ ওয়াই ডাইরেকশানটা আমরা এই ওয়াইজ নিয়েছি। তাহলে এখানে কী রয়েছে, ওয়াই ডাইরেকশানে এফ জিবি মাইনাস 3 cos 30 ডিগ্রি। 3 cos 30 ডিগ্রি কোনটা, এই যে অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে ফোর্সটা 3 কিলোনিউটন ফোর্সটা, এটা অ্যাঙ্গেল করেছে কার সাথে, ওয়াই অ্যাক্সিসের সাথে। সেই জন্য এইখানে যে ফোর্সটা অ্যাক্ট হবে, আমরা কী বললাম, যার সাথে অ্যাঙ্গেল করে সেটা কী হয় কস, তাহলে এটা কত হয়ে যাবে 3 cos 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, এফ জিবির ভ্যালু সেটা কত, 2.60 কিলো নিউটন, ঠিক আছে। এটাকে আমরা ধরছি কম্প্রেশনে, 2.60 কিলো নিউটন, এটাকে আমরা ধরছি কি কম্প্রেশনে। নেক্সট আসছে কি এক্স ডাইরেকশান, তাহলে সামসামে এফ এক্স 0 ধরছি আমরা এক্স ডাইরেকশনের জন্য। এখানে কি রয়েছে, একটা 8 কিলোনিউটন ফোর্স রয়েছে, এক্স ডাইরেকশনে একটা 8 কিলোনিউটন ফোর্স রয়েছে, ঠিক আছে। মাইনাস মাইনাস কী আসছে এখানে, এই যে কম্পোনেন্টটা ছিল 3 কিলোনিউটন, এর একটা সাইন কম্পোনেন্ট আসবে এই ডাইরেকশানে, কারণ এইটা যদি ওয়াই এক্সের সাথে অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এক্স অ্যাক্সিসে একটা সাইন কম্পোনেন্ট আসবে, কারণ কাছেরটা কস দূরেরটা সাইন, সেই কন্ডিশনে যদি আমরা ধরি, তো ওয়াই ডাইরেকশনের সাথে অ্যাঙ্গেল করেছে মানে এক্স ডাইরেকশানে আসবে কি সাইন কম্পোনেন্ট, সেখানে কী হলো 3 sin 30 ডিগ্রি। নেক্সট আসছে কি মাইনাস এফ জিএফ, ঠিক আছে। এফ জিএফ কোনটা, এই যে ফোর্সটা আমরা দেওয়া রয়েছে এফ জিএফ, এটা মাইনাস ধরছি আমরা। তাহলে 8 কিলো নিউটন মাইনাস 3 cos 30 ডিগ্রি মাইনাস এফ জিএফ। এখান থেকে আমরা কী করবো, এফ জিএফের ভ্যালুটা বের করবো। এফ জিএফ কত বেরোচ্ছে এই ইকুয়েশন সলভ করে, এফ জিএফ বেরোচ্ছে 6.50 কিলো নিউটন। এটা আমরা হচ্ছে কি কম্প্রেশন। নেক্সট কী হচ্ছে, আমরা নেক্সট নিয়েছি জয়েন্ট বি। জয়েন্ট বিতেও সেম, জয়েন্ট বিতে আমরা এখানে টোটাল তিনটে ফোর্স আমরা দেখতে পাচ্ছি। এটা কত 2.60, যেটা আগেই পেয়ে গেছি, 6.93, এটাও আমরা আগে ইকুয়েশন থেকে সলভ করে পেয়েছি। আর আননোন ফোর্স এখানে কী রয়েছে, এফ বিএফ আর এফ বিসি। তো এখানে সামেশন অফ এফ ওয়াই আমরা 0 ধরে নিচ্ছি ফার্স্টে। 0 ধরার পরে কী করছি, এফ বিএফ সাইন 60 ডিগ্রি, ঠিক আছে। এফ বিএফ সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি কেন, ওয়াই ডাইরেকশান কী আসবে, যদি আমার আগেই বলেছি, যদি আমার এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে তাহলে ওয়াই অ্যাক্সিসে সাইন আসবে, যদি ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে তাহলে এক্স অ্যাক্সিসে সাইন আসবে। তাহলে অ্যাঙ্গেল করেছে কার সাথে, 60 ডিগ্রিটা করেছে এক্স অ্যাক্সিসের সাথে, তাহলে কী হবে ওয়াই অ্যাক্সিসের সাথে সাইন কম্পোনেন্ট আসবে, তাহলে কী হয়ে যাবে এফ বিএফ সাইন 60 ডিগ্রি মাইনাস 2.60 সাইন 60। 2.60 সাইন 60 কেন, এই যে 2.60 এই যে ফোর্সটা রয়েছে, এটাও কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা করেছে 60 ডিগ্রি, সেই জন্য ওয়াই অ্যাক্সিসে কী আসবে 2.60 সাইন 60 ডিগ্রি। তাহলে এটা কী যাচ্ছে, এখান থেকে সলভ করে আমরা পেয়ে যাচ্ছি এফ বিএফ সমান সেই 2.60 কিলো নিউটন পেয়ে যাচ্ছে। এটাকে আমরা নিচ্ছি কি টেনশন। নেক্সট আসছে কি এক্স ডাইরেকশানে, এক্স ডাইরেকশানে কী আসবে, সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0 হচ্ছে এক্স ডাইরেকশানে টোটাল ফোর্স, এফ বিসি প্লাস এফ বিসি কোনটা, এই যে বিসি ফোর্সটা রয়েছে এফ বিসি প্লাস 2.60 cos 60 কোনটা, এই যে ফোর্সটা রয়েছে 2.60 cos 60, যেটা আমার এর সাথে অ্যাঙ্গেল করেছে। কারণ 2.60 কেন করলাম, কারণ এফ বিএফ অলরেডি আমরা এখানে পেয়ে গেছি, সেখানে কী পেলাম 2.60 cos 60 ডিগ্রি, যেহেতু এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা করেছে এফ বিএফ, প্লাস 2.60 cos 60।
এটা কোনটা, এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই ফোর্সটা 2.60 cos 60 মাইনাস 6.93, এটা অপোজিট অ্যাকশানে ধরে নিচ্ছে আমরা, এটা নেগেটিভ রয়েছে, তো এটা হচ্ছে 6.93। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি ইকুয়েশন থেকে, এফ বিসির ভ্যালু হচ্ছে 4.33 কিলো নিউটন, ঠিক আছে, এটা হচ্ছে আমরা কী ধরছি 4.33 কিলো নিউটন, ঠিক আছে। তো এটা আমরা পেয়ে যাচ্ছি কিসে, পজিটিভ মানে টেনশন, ঠিক আছে। তো এইগুলো গেল আমার টোটাল মেম্বার ফোর্স। এবার মেম্বার টোটাল ফোর্সগুলো পেয়ে যাচ্ছি, এফ এজি হচ্ছে 8 কিলো নিউটন, এফ এবি 6.93 কিলো নিউটন, এফ জিবি 2.6 কিলো নিউটন, এফ জিএফ 6.5 কিলো নিউটন, আর এফ বিএফ 2.6, আর এফ বিসি হচ্ছে 4.33 কিলো নিউটন। তাহলে এটা হচ্ছে আমার টোটাল মেম্বার ফোর্স, প্রত্যেকটা টেনশন না কম্প্রেশন সেগুলো এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমরা মেথড অফ জয়েন্টের মাধ্যমে যে কোনো টাস্ক আমরা সলভ করতে পারি। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।